নমস্কার, আমি সুস্মিতা ঘোষ। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি অনেক ভালো আছি। রাধে রাধে। তো আজকে এখন বাজে প্রায় 12টা, আর এখন আমি বেরিয়ে চলে যাব আজকে আমার পিসির বাড়িতে। কারণ আমি এর আগেও আমার ব্লগে বলেছি, ইনফ্যাক্ট দেখিয়েওছি যে আমার পিসি বাড়িতে বিশাল মা কালীর একটা মন্দির আছে। তো এই দোলের পরে আমার পিসি বাড়িতে মা কালীর পুজো চলে। তো আজকে পুরো পুজোর ব্লগটাই নেবো। আর সঙ্গে যাচ্ছে এই যে আমার বোন বোন গড় উচকি হাই কার, ওই যে আর মাসি মাসি হাই বলো। হাই। তো আমরা চারজন আজকে চলে যাব পিসি বাড়িতে। তো সঙ্গে থাকুন, সারাদিন কী করছি দেখাচ্ছি। তো পিসি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে এখন প্ল্যাটফর্ম চলে যাব। আর প্ল্যাটফর্মে চলে এসেছি, ট্রেনের অপেক্ষা করছি আমরা বসে। একটু আগেই চলে এসেছিলাম। তো এখানে বসে বোন আর মাসি মিলে তাদের বার্তালাপ করছে, অনেক সুখ দুঃখের গল্পালাপ। তো যাই হোক, এরপর ট্রেন এলো, আমরা উঠে বললাম। আর এরপরেই চলে এলাম পিসি বাড়িতেই। এটাই আমার পিসি বাড়ির মা কালীর মন্দির। শোনা কথা, এই বাড়ির দাদু বাংলাদেশ থেকে আসার সময় মাথায় করে মা কালীর ঘট নিয়ে এসেছিলেন। আর শুধু তাই নয়, এখানে ঘটটা প্রতিষ্ঠিতও করা হয়। বাংলাদেশ থেকে নিয়ে আসার পর বেশ কয়েক বছর মা এই ঘটের মাধ্যমেই পূজিত হন। পরে ধীরে ধীরে মূর্তি স্থাপন করে মূর্তি পুজোর প্রচলন শুরু হয়। আর এই দিনটি প্রতি বছরের ন্যায় প্রতিষ্ঠিত দিবস হিসেবে বাৎসরিক অনুষ্ঠান পালিত হয়। আর এদিকে বাড়িতে ঢুকেই দেখলাম অলরেডি তখন কীর্তন চলছে। আর এই প্রতিষ্ঠিত দিবস উপলক্ষে আমার পিসির বাড়িতে 16 প্রহর ব্যাপী রাধা গোবিন্দের হরিনাম সংকীর্তন হয়। এরপর পিসি এসে একটুখানি তিলক কেটে দিল আমাদের সকলকে। আর এই তিলক কাটতে আমার কিন্তু দারুণ লাগে। আমি যে কোনো কীর্তনে গেলে এই তিলকটা আমি অবশ্যই নিই। আমার পার্সোনালি এই তিলক কাটতে খুব দারুণ লাগে। কেমন জানি ভিতর থেকে একটা পজিটিভ ভাইব আসে। তো যাই হোক, তাই আমি এটা অবশ্যই সব সময় যখনই সুযোগ পাই আমি নেই। এরপর পিসি আমাকে একটু মায়ের দর্শন করাতে নিয়ে এলো। মন্দির খুলে মন্দিরে নিয়ে গেছিলো। তো মাকে দর্শন করলাম। এটা আমার পিসি আর পিসোমশাইয়ের ছবি। তো পিসোমশাই তো এখন আর আমাদের মধ্যে নেই। তো যাই হোক, খুবই ভালো মানুষ ছিলেন। তো যাই হোক, এরপরে যেহেতু সকাল সকাল চলে গেছিলাম, পিসি আমাদেরকে খেতে দিয়েছিল লুচি আর তরকারি। হাই করো তো পুচকো, হাই করে দাও তো, বলো হাই। তোমার নাম কি? এদিকে আসো, এদিকে আসো। তোমার নাম কি বলো? তোমার নাম কি? সপ্তর্ষি ঘোষ। ওরে বাবা লে, জোরে করে বলো। আমার নাম কি সপ্তর্ষি ঘোষ? আচ্ছা, এটা দাও। বলে বাবা লে, ওই যে দিদি লাগে দাও। পিসি আমাকে দে। আর এরপর আমি চলে যাচ্ছি 3তলার ছাদে। ওখানে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। দুপুর বলে কথা নয়, সকাল দুপুর রাতে টোটালি আয়োজনটা সকালবেলায় ছাদেই প্যান্ডেল করে করা হয়েছিল। আর এসেই আমি, বোন, পিসি, মাসি আর পুচকি খেতে বসে পড়েছি। আর দুপুরের মেনুতে ছিল ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা আর এই সয়াবিন আলুর তরকারি। আর ছাদের একটা পাশেই এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছিল, এত ভালো লাগছিল। আমি এখানে একটু ভিডিও ক্লিপ করে নিলাম সেই জন্যে। আর এই যে এটা আমার দাদা, পিসির ছেলে আর কি। আবার আরও অনেক ব্লগে অলরেডি দেখিয়েছি। খাওয়া দাওয়ার পর পিসির ঘরে গিয়ে আমরা একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। মানে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম টুম থেকে উঠে ফ্রেশ হয়ে মন্দিরে চলে গেলাম। এরপর বিকেলবেলায় পিসিও রেডি হয়ে গেছিলো, কেন এরপর সমস্ত নিমন্ত্রিত লোকও চলে আসবে। আর আমার পিসি বাড়ির একটা স্পেশালিটি হলো, মায়ের পুজোতে শুধু যে নিমন্ত্রিত লোকেরা আসে তাই নয়, মানুষও থাকে অফিস ফেরত বা যে কোনো কাজে যাচ্ছে। তো মায়ের পুজো হচ্ছে দেখে, প্রসাদ বিতরিত হচ্ছে দেখে, বিতরণ করা হচ্ছে দেখে অনেকেই প্রসাদ গ্রহণ করতে আসে।
এটা খুব ভালো একটা বিষয়, আমার পার্সোনালি খুব ভালো লাগে। আর কোনো দিনও প্রসাদের অভাব হয় না আমার পিসি বাড়িতে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি সবই মায়ের দয়া, মা চাইলে সবই হয়। তো তারপরে রাত হয়ে গেছিলো আর আমরাও খেতে বসে পড়েছিলাম, কারণ আমাদেরও বাড়ি ফিরতে হতো। আর এরা হলো আমার সব দাদার বন্ধুগণরা, সব গ্যাং ছিল ওখানে। তো আমি ভিডিও করছিলাম, তো সবাই একটু হাই হ্যালো করে দিল। দেন খেতে বসে পড়লাম। আর খাওয়ারে ছিল রাতের খাওয়ার মায়ের প্রসাদ, অবশ্যই প্রসাদ সবসময় খুব সুস্বাদু হয়। আর এমনিও আমার পিসিবাড়ির প্রসাদ প্রতি বছরই খুব দারুণ হয়। আর মেনুতে ছিল বাসন্তী পোলাও, আলুর দম, পনির নবরত্ন, পায়েস, চাটনি, পাঁপড়। যেহেতু আমি আগেই বললাম আমার পিসিবাড়িতে শুধুমাত্র আমন্ত্রিত লোক ছাড়াও পথচলতি মানুষও প্রসাদ বিতরণ করা হচ্ছে দেখে অনেকেই প্রসাদ গ্রহণ করতে আসে, তো যার ফলে প্রচুর ভিড় পড়ে যায়। তো আমরাও ভিড় আটকে গেছিলাম, কেন লোক উঠছিলই আর যারা ছিল ওপরে তারা নামতে পারছিল না। তারপর খাওয়া দাওয়া সেরে পিসিকে টাটা বাই বাই করে বাড়ি থেকে রওনা হলাম। তো বাড়িতে অলরেডি চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, এবার একটু ফ্রেশ হব, দেন রাতে ঘুমিয়ে যাব। আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কেন অনেক তো গরম পড়ে গেছে এবছর, আর অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘুম দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর নিউ ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। টাটা।